সবাই বলে যে সয় সেই রয়, কিন্তু এই কথা কেউ বলে না যে সয় সে শুধুই ক্ষয় হয়। তার হয়তো কিছুটা ক্ষতিও হয়। মানুষ আপনার ধৈর্যের বাহবা দেবে, সহ্যের কদর করবে, মানিয়ে নেয়ার জ্ঞান দিবে, নিজেকে মানিয়ে নেয়ার গল্পও শোনাবে, কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাওয়া আপনিটাকে কেউ আবিষ্কার করবে না। মানুষ আপনার বদলে যাওয়া দেখবে, কিন্তু বদল হওয়ার কারণটা কেউ খুঁজবে না। আপনার পুড়ে যাওয়া মনটাকে কেউ জল দিয়ে শীতল করবে না, বরং সমালোচনা করে আগুনটা আরো বেশি উস্কে দেবে। মানুষ পোড়া গায়ে মলম নয়, লবণের ছিটা দিতেই বেশি উস্তাদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বাসাবাড়ির টুকটাক কিছু কাজকর্ম একেবারে সবসময় গুছিয়ে রাখতে হয়। তার মধ্যে হচ্ছে বিছানা, যেটা গোছানো থাকলে মনে হয় বাসার অর্ধেক কাজ এখানেই শেষ। পরিপাটি গোছানো সংসারের পেছনে গল্পটা একটু ভিন্ন হয়ে থাকে। প্রতিদিনের গোছকাছের গল্প, রুটিন গুলো ঘুরে ফিরে একই হয়। সকালবেলা বাচ্চাদের নাস্তা করিয়ে দিয়ে এই তো ঘরের টুকটাক কাজকর্ম গুছিয়ে নিয়েছি। যত সহজভাবেই সকালের নাস্তাটা করা যায়, আজকাল দেখা যায় ওরকম করে সকালের নাস্তাটা করে থাকি। এখন ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপর রান্না বান্না করতে যাব আর কি। দিনটি যেভাবেই কাটুক না কেন, যদি আগে থেকে কিছুটা প্ল্যানিং করে কাজগুলো করা হয়, তখন অল্প সময়ের মধ্যে কাজগুলো গোছানো হয়ে যায় আর কাজের ঝামেলাও খুব কম থাকে। সবসময় ঘরটাকে গুছিয়ে তারপর আমি রান্নাবান্নার কাজকর্ম গুছাতে যাই। পরে এসে এক্সট্রা করে আর কাছের ঝামেলা থাকে না। একটু করে ঘরটা ঝাড়ু দিলে বা মোছার প্রয়োজন হলে ওটাই করে থাকি। অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করে থাকেন ঘর বাড়ি আসলে পরিপাটি থাকে কিভাবে। যেহেতু অনেকেই জানেন আমার বাসায় ছোট বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, ওরা তো সারাদিন আসলে অনেক ময়লা করে, যতটুকু ময়লা করে এই তো সময়ের মধ্যে একটু করে গুছিয়ে নেই আর কি। যাদের বাসায় বাচ্চা আছে তারা খুব ভালো করে এটা উপলব্ধি করতে পারবেন। বাচ্চা বাসায় থাকলে ওরকম ভাবে ঘর বাড়ি গোছানো যায় না। আর এটা কোনো হোটেল না যে সব সময় ঘর বাড়ি একেবারে পরিপাটি থাকবে, একেবারে বিছানা টান টান করে গোছানো থাকবে। বাচ্চারা যেহেতু আছে, ঘর বাড়ি এলোমেলো হবে, অগোছালো হবে, এটা খুবই স্বাভাবিক। তারপরেও আসলে চেষ্টা করি যাতে কিছুটা গোছানো থাকে। যদি পুরোপুরি ভাবে ঘর বাড়ি এলোমেলো হয়ে যায় তখন কিন্তু দেখতেও ভালো লাগে না। আর এলোমেলো অগোছালো ঘরে না আমার একদমই কাজ করতে ভালো লাগে না। তো যতটুকু সম্ভব চেষ্টা করি গুছিয়ে রাখার। আর বাচ্চাদেরকেও বলি যাতে ময়লা একটু করে কম করে। তারপরও আসলে আমার বাসায় সোফা রুমটা বেশি ময়লা হয়, যেহেতু ওখানে বসে বাচ্চারা টিভি দেখে খাবার দাবারও টুকটাক খায়, তো ওই রুমটাই বেশি নোংরা হয়। বেডরুমগুলো যদিও ময়লা হয়, তারপর আমি চেষ্টা করি সাথে সাথে যাতে পরিষ্কার করে নিই, কারণ সারাদিন কাজকর্ম করে এসে যখন একটু করে রেস্ট করব, যদি ঘরটা এলোমেলো অগোছালো থাকে তখন একদমই ভালো লাগে না। তো যার কারণে যতই ময়লা হোক না কেন আমি সাথে সাথেই রুমগুলোকে পরিষ্কার করে নিই, বিশেষ করে বেডরুমগুলো, কারণ এখানে যেহেতু বেশিরভাগ সময় থাকা হয়, তো ওটার জন্যই আসলে রুমগুলোকে পরিষ্কার রাখাটা আমার কাছে মনে হয় অনেক বেশি দরকার। আর আমরা যারা গৃহিণী তাদের দিনের বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরে কাটে। যদি কিছুটা সময় আমরা নিজের মতো করে কাটাই সেটা হচ্ছে আমাদের বেডরুম। তো এই রুমটা যদি নিজের পছন্দের, নিজের মনের মতো করে গোছানো থাকে, দেখবেন সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যায়। যতই কাজ করি না কেন দুপুরের দিকে মাঝে মধ্যে একটু করে রেস্ট করি। তো তার আগে আমি চেষ্টা করি রুমগুলো যাতে গুছিয়ে নিতে পারি। ছোটখাটো কিছু কৌশল মানলে ঘর বাড়ি সবসময় অনেক বেশি পরিপাটি গোছানো থাকে। আমরা যারা নতুন গৃহিণী আপুরা আছে তারা অনেক সময় যে ভুলটা করি যে একদিন সব কাজ গুছিয়ে নিতে হয়, এরকম একটা ধারণা আমাদের মধ্যে থাকে, যেটা আগে আমার মধ্যেও ছিল। আমি দেখা যেত কি একদিন অনেকটা সময় নিয়ে আমি রুমগুলোকে ক্লিন করে নিতাম, তারপর দিন আমার কোনো রকমের কাজ করার আসলে মন মানসিকতা থাকতো না বা ভালো লাগতো না, আমি অনেক বেশি ক্লান্ত হয়ে যেতাম। এখন আর এই জিনিসটা করি না, এক এক দিন এক একটা রুম বা এক একটা কাবড বা বিভিন্ন জিনিসপত্রগুলো গুছিয়ে থাকি। এতে করে শরীরের উপরেও চাপ কম হয়, সেই সাথে কাজগুলো বেশ ভালো লাগাতে গিয়ে গুছাতে পারি।
আজকে আমার মেয়ের ড্রয়ারটা আমি একটু করে গুছিয়ে নিয়েছি। কিছু কাপড় ময়লা হয়েছিল, এগুলো গতকাল ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে যাওয়ার পর গুছিয়েই তো ড্রয়ারে রেখে দিয়েছি। যাদের বাসায় ছোট বাচ্চারা আছে তারা চাইলে এরকম ছোট ছোট ড্রয়ারগুলো ব্যবহার করতে পারেন। এগুলো না বেশ কাজের, যেমন এক এক জায়গায় এক একটা জিনিস করে গুছিয়ে রাখা যায়, একটার সাথে কখনো আরেকটা জয়েন হয়ে যায় না। যদি একই সাথে কাপড়ের মধ্যে রাখি, দেখা যায় আমার বাচ্চারা অনেক সময় কাপড় বের করে অথবা আমিও বের করি, খুঁজতে গেলে এলোমেলো হয়ে যায়। তো যদি এভাবে ছোট ড্রয়ার বা ঝুড়িতে আমরা কাপড় চোপড়গুলো রাখি, বিশেষ করে বাচ্চাদের আর কি, ছোট কাপড় কিন্তু এমনিতেই দেখবেন অনেক হারিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, তো খুঁজতে গেলেও অনেক বেশি ঝামেলা মনে হয়। তো এভাবে করে আমি ড্রেসিং টেবিলের ড্রয়ার অথবা কাপড়ের ড্রয়ারের মধ্যে আমি এভাবে গুছিয়ে রেখে দিই। আসলে ঘর হচ্ছে নিজের শান্তির জায়গা, যে যার শান্তির জায়গাটাকে যেভাবে গুছিয়ে রাখতে পছন্দ করেন ওটাই তার স্বস্তি। সারাদিন যতই বাহিরে কাজকর্ম করা হোক বা যতই বাহিরে থাকা হোক, দিন শেষে দেখবেন নিজের ঘরের মতো শান্তি না আর কোথাও পাওয়া যায় না। ঘরটার মধ্যে আসার পর মনে হয় একটা অন্যরকম শান্তি লাগে। মাঝে মধ্যে যখন বাহিরে যাই 2-4 ঘন্টা থাকার পর কেমন যেন একটা অস্থিরতা লাগে যে কখন বাসায় যাব, নিজের বাসায় গিয়ে কিছু সময় নিজের মতো করে কাটাবো। আমরা যতই দূরে থাকি, 2 দিন বাবার বাড়িতে গেলেও দেখা যায় কি আমাদের অনেক খারাপ লাগে, নিজের সংসারটার জন্য অনেক বেশি মায়া হয়। আমার কথাগুলোর সাথে হয়তো বা অনেকের মিল থাকতে পারে, আবার অনেকের অমিলও থাকতে পারে, তবে বেশিরভাগ বিবাহিত আপুদের সাথে কিন্তু আমার কথাগুলো মিলে যাবে, কারণ আমি সেই জিনিসটা খুব ভালো করে উপলব্ধি করতে পারি। এখন যখন নিজের একটা ছোট হোক, যেরকমই হোক, একটা সংসার তো হয়েছে আলহামদুলিল্লাহ, এই বয়সে নিজের মতো করে নিজের সংসারটাকে গোছাতে পেরেছি, সেটাও কম কিসের, তাই না? যেরকমই হোক আলহামদুলিল্লাহ। এই সংসারটার জন্য না অনেক বেশি মায়া হয়। দেখা যেত আগে যখন দেশে যেতাম বেড়াতে, তখনও না খুব খারাপ লাগতো যখন আমরা রেডি হয়ে বাহিরে বের হয়ে যেতাম, এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতাম, যখন দরজার মধ্যে তালা লাগাতাম, চাবিটা নিয়ে যখন বের হয়ে যেতাম, কি পরিমাণ যে কষ্ট হতো, খুব মায়া লাগতো। আর এখন তো দেখতে দেখতে অনেক বছর হয়ে গিয়েছে, সংসারের প্রতি যেন একটা অন্যরকম মায়া হয়ে গিয়েছে। যখন এখানে এসেছিলাম তেমন কিছুই ছিল না, শূন্য হাতে শুরু করা সংসারটা আলহামদুলিল্লাহ আজকে সব কিছুতেই পরিপূর্ণ। আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ, যে অবস্থানে তিনি রেখেছেন সব কিছুর জন্য। মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই, প্রয়োজনের কোনো শেষ থাকে না। আমরা মানুষ চাহিদা সম্পূর্ণ, যতই জীবনে পাই না কেন তারপরেও কিন্তু অনেক কিছুর কমতি আমাদের জীবনে থেকেই যায়। তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে যেভাবেই আছি ভালো আছি। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। একটা সময় ছিল যখন সংসারের প্রতি তেমন একটা মায়া কাজ করেনি, কিন্তু এখন যত দিন যাচ্ছে সংসারের প্রতি মায়া যেন তত বেড়েই চলেছে। নিজের পছন্দের কেনাকাটাগুলো পেছনে ফেলে সংসারের জন্য কেনাকাটা করি। নিজের ভালো লাগার জিনিসটাকেও রেখে সংসারের যে জিনিসটা ভালো লাগবে সেটা এখন কিনি। তার মানেই তো হলো গৃহিণী, তাই না? আমরা যারা মেয়ে থেকে একেবারে পরিপূর্ণভাবে মা নারী হয়ে উঠি, তারা জানি এই সংসারের মায়া যে কি। এই মায়াজালে যে কত শত মেয়ে আটকে গিয়েছে সেটা আমরা কখনো কল্পনাই করতে পারবো না। এই সংসারের মায়ায় দিন কি দিন, বছর কি বছর প্রতিটা নারী সংসারের জন্য পরিশ্রম করে যাচ্ছে, সংসারটাকে নিজের মতো করে পাওয়ার জন্য কত শত কষ্ট করে যাচ্ছে। তবুও দিন শেষে হাজারো নারী আছে যাদের নিজের একটা সংসার নেই, নিজের মতো করে কিছু একটা করার সুযোগ থাকে না। তবে সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ, যে যে অবস্থানে থাকি না কেন সবসময় সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করব। আল্লাহ চাইলে বাকি জীবনটুকু সহজ করে দিতে পারেন। তো যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সঙ্গে অনেক কথাই বলে ফেললাম। আসলে কথা বলতে বলতে অনেক কথাই চলে আসে,
আর আমার বরাবরই আপনাদের সঙ্গে গল্প করতে অনেক বেশি ভালো লাগে। এই জায়গাতে যখনই আসি একেবারে মনের সব ক্লান্তি দূর হয়ে যায়। মনে হয় সারাদিন যতই ব্যস্ত থাকি না কেন, যখন আপনাদের সঙ্গে কথা বলতে আসি একেবারে মন খুলে গল্প করি, যেখানে থাকে না কোনো সংকোচ, নিজের মতো করে ভালো লাগাটা আপনাদের সঙ্গে প্রকাশ করতে পারি। এখানে আমি কাজ করছি নিজের ভালো লাগা থেকে, একমাত্র একান্তই ভাবে। আমি এখানে কাজ করছি, আমার পরিবার, আমার শ্বশুর বাড়ি কেউ জানে না, একমাত্র শুধু আমি আমার মতো করি এখানে কাজ করে যাচ্ছি। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, সেই সাথে এত এত ভালোবাসা। মাঝে মাঝে নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে হয়। এখানে কাজ করতে না আসলে জানতেই পারতাম না যে আমার প্রিয় এত ভালোবাসার মানুষ আছেন, বা আমাকে ভালোবাসার মতো কেউ একজন আছেন। আপনারা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, কিছু আপুদের কমেন্ট পড়লে না আমি একেবারে স্তব্ধ হয়ে যাই, যে আসলে মানুষ কাউকে না চিনে না দেখেও যে তার কাজকর্ম দেখে এত বেশি ভালোবাসতে পারেন, সেটা এখানে না আসলে কখনো উপলব্ধি করতে পারতাম না। আগে যখন অনেক আপুদের ব্লগ দেখতাম তখন শুনতাম, আসলে এখন নিজে না সেই জিনিসটা খুব ভালো করে অনুভব করতে পারছি। যাই হোক, এর মধ্যে কথা বলতে বলতে আমি কিছু কাজকর্ম গুছিয়ে নিয়েছি, রান্না বান্নাও শেষ করে নিয়েছি। আসলে প্রতিদিনই সবার সংসারে ঘুরে ফিরে এ ধরনের কাজকর্ম থাকে, রান্না বান্না, খাওয়া দাওয়া, বাচ্চাদের দেখাশোনা। তবে আমি যেহেতু একজন গৃহিণী, এর বাহিরে চাইলেও আসলে তেমন কিছু দেখানো সম্ভব হয় না। মাঝে মধ্যে আমি ভাবি যে আপনাদের সঙ্গে কোন ধরনের ভিডিও শেয়ার করব, বা আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন। প্লিজ আমার আপু ভাইয়ারা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনারা কে কোন ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব, যদি সাধ্যের মধ্যে থাকে ওভাবেই করার চেষ্টা করব। তবে আপনাদের ভালো লাগাগুলো জানতে পারলে আমারও খুব ভালো লাগবে। আজকে বিকেলের দিকে একটু করে অরেঞ্জ পাউন্ড কেক বানিয়েছিলাম, যেটা অসম্ভব মজার ছিল। তো আমি প্রায় সময় আসলে বানাই, তবে ওভাবে কখনো আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করা হয়নি। আপনারা যদি কেউ অরেঞ্জ কেকের রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি নেক্সট কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। এত বেশি যে খেতে মজা হয়, যারা এই কেকগুলো বানিয়ে খায় বা যাদের বানানো হয় তারাই বলতে পারবে। আমার বাচ্চারাও না মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করে। তো আমি প্রায় সময় বিকেলের দিকে হুটহাটে ভাবে বানিয়ে থাকি। আজকে আমি একটু পিস্তাশিও ক্রিম দিয়ে ট্রাই করেছি অরেঞ্জ কেকটা, খেতে ভালো লেগেছে, খারাপ না। তো চা দিয়ে অথবা এমনিতেও এটা খেতে খুবই মজা হয়। আমি এখানে ছোট ছোট করে এগুলোকে স্লাইস করে তারপর রেখে দিয়েছি। আর এখানে আমার ছেলে মুজাহিদ এসেছিল, ওকে বলছিলাম যে খেয়ে দেখো। আসলে আমি যখন ভিডিও করছি ও এটা দেখে না ও খুব লজ্জা পেয়ে যায়। ওকে আমি বলছিলাম যে তুমি ভালো করে খাও, খেয়ে বলো তো কেমন হয়েছে। ও খুব বেশি লজ্জা পাচ্ছিল, তো ওকে ওর কেক দিয়ে দিয়েছি। ও এখন টিভি দেখবে, বসে বসে খাবে। এই তো এরকম করেই আসলে সারাদিন কেটে যায়। বিকেল করে মাঝে মধ্যে একটু করে বাহিরে বের হওয়া হয়। এখন যেহেতু গরম পড়ছে, বাহিরে তো আর বের হওয়া যায় না, মলগুলোতে একটু করে ঘুরে আসি। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।